লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হবে। যখন নাকি ওই আল্লাহর বান্দী থরথর করে কাঁপে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। যখন নাকি আল্লাহর ভয় বান্দার ভিতরে পয়দা হয়ে গেছে, শোনেন, আল্লাহর ভয় যে শরীর কাঁপে, চামড়া কাঁপে, শরীর থরথর করে কম্পমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী এরকম আমার বান্দা বান্দিরা আছে, তাদের কাছে যখন নাকি আল্লাহর ভয় পয়দা হয়, যখন গুনার কথা মনে হয়, যখন আল্লাহর ভয়, আযাব গজবের ভয় যখন তাদের ভিতরে আসে, তখন আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। যখনই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় আসলো, তখনই আল্লাহর বান্দা বলে, এ আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমক হারাম তোর দ্বিতীয় কেউ হইতে পারে না। এ আমার মালিক, তোমার কত দয়া, কত মায়া, তুমি আমাকে এত ধন সম্পদ দান করছো, তুমি আমাকে এত সুখে শান্তিতে রাখছো, কিন্তু তোমার এই বান্দি এত অভাব, বাচ্চাগুলা পেটের কোথায় থর থর করে, বাচ্চাগুলা কই কই করে কান্দে, বাচ্চাগুলা চিল্লায়, মা সহ্য করতে পারে না। এই সময় তোমার ভয় তার শরীর ভিতর থর থর করে কাঁপে। এ আমার দয়ার মালিক, আমার চেয়ে নেমক হারাম তো দ্বিতীয় কেউ থাকতে পারে না। তোমার এই বান্দি, তোমার এই আল্লাহর তোমার এই বান্দি এত গরিব হওয়ার পরেও, তারপরে তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তার শরীর থরথর করিয়া কাঁপে। আমি কেমন মানুষ হইলাম, আমি কেমন ইমানদার হইলাম, আরে আমি কোন পথে তোমার বান্দা হইলাম, আরে তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, ও আমার তো একটু চোখেও পানি আসে না। এই কথা বইলা যখন আল্লাহর বান্দা তাওবা করল, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে ওহী নাযিল করে, হে আমার নবী মুসা, যাও আমার ওই বান্দাকে তুমি সুসংবাদ জানাও, আমি ওই বান্দার জীবনের সব গুণ আমি মাফ কইরা দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা বলে, আল্লাহর বান্দা এমন কি আমল তুমি করলা, যেই আমল আমার মালিক এমন পছন্দ করছে, আমার মালিক তোমার আমল, তোমার তাওবা কবুল কইরা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। তোমার জীবনের সব গুণ আমার মাওলা মাফ কইরা দিয়েছে। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় পয়দা হয় রমজান মাসের রোজা রাখার মাধ্যমে। রমজান মাসের রোজার মাধ্যমে শুধু উপবাস থাকার নামই কিন্তু রোজা না। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, রোজা রাখো, জিহ্বা কন্ট্রোল করো, চক্ষুকে হেফাজত করো, অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা করো, প্রতিটা হারাকাত সাকানাত হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিও না, হাত দিয়ে হারাম মালের দিকে হাত বাড়াইও না, হারামের দিকে হাত বাড়াইও না, হাতকে কন্ট্রোল করো, পাওকে কন্ট্রোল করো। আর রমজান মাসে রোজা আল্লাহ ফরজ করছেন, তোমার ভিতরে, তোমার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। দেখো
পরীক্ষা নিরীক্ষা কইরা দেখেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইল কিনা। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাছের পাতা যেরকম শুকাইয়া গেলে, গাছ যেরকম ঝাঁকা দিলে পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, ঠিক যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমল নামা থেকে এরকম গুনাহগুলো সব সইয়া পড়ে যাবে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ওই যে বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় পয়দা হলো, পয়দা হইয়া যখন তওবা করলো, জীবনের সব গুনাহ পইরা গেল, সব গুনাহ আমলনামা থেকে সইরা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইয়া সুসংবাদ জানায় যে আমার বান্দাকে সুসংবাদ জানাও, আমি তার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম।